আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার প্রথম টি-20 ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। সেখানে বাংলাদেশ ৭ উইকেটে জয়লাভ করেছে। সবচেয়ে মজার বিষয় হলো বাংলাদেশ ২৭ বল হাতে রেখে কিন্তু ম্যাচটা জয়লাভ করেছে। কাজের কাজটা করেছে বোলিংরা। বোলিংয়ে প্রথমে আমাদের মুস্তাফিজ এবং শেখ মেহেদী সবাই অনেক টাইট বল করছে, বিশেষ করে মুস্তাফিজ মাত্র ৪ ওভারে ৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছে। তাসকিন আহমেদ অনেক ভালো বল করছে, ৩ ওভার ৩ বল করে ২২ রান দিয়ে নিয়েছে ৩টি উইকেট। এবং রিশাদ হোসেন সবাই মোটামুটি ভালো বল করছে এবং সেই কারণে পাকিস্তানকে অল আউট করা হয়েছে ১১০ রানে। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের ওপেনিং জুটি খুব একটা ভালো করতে পারেনি। গত ম্যাচে তানজিম তামিম অনেক ভালো খেলেছিল, এই ম্যাচে সে ১ রান করে আউট। এই ম্যাচে আবার ইমন ভালো খেলেছে, ৫৬ রান করেছে ৩৯ বলে, সেখানে ৫টি সিক্স এবং ৩টি ৪ মার রয়েছে। বিশেষ করে একটা জিনিস বলতে হয়, এবার কিন্তু ওপেনিং জুটি নিয়মিত ভালো খেলছে। হয়তো একদিন ইমন ভালো খেলছে, একদিন তানজিম তামিম ভালো খেলছে, আবার এমনও দেখা গেছে যে এক ম্যাচে দুজন খারাপ খেলছে। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-20 কিন্তু প্রথম টি-20 দুইজন ওপেনার ভালো খেলছে, পরে দ্বিতীয় টি-20 দুইজনই খারাপ খেলছে, কিন্তু তারপরেও মিডল অর্ডার ভালো খেলার কারণে আমরা দ্বিতীয় ম্যাচটা জিতছি। এবং তৃতীয় টি-20 এসে আবার যে কোনো একজন ভালো খেলছে, তানজিম তামিম ভালো খেলছে। আবার এই ম্যাচে তানজিম তামিম খারাপ খেলছে, আবার ইমন ভালো খেলছে। বোঝা যাচ্ছে আমাদের ওপেনিং একদিনে একজন ভালো খেলে, পরের দিন আবার আরেকজন ভালো খেলে। যাই হোক, ওপেনিং ভালো করলে অবশ্যই দল ভালো করে। শুভকামনা বাংলাদেশ দলের জন্য। আমাদের একটা খরার ভিতর দিয়ে যাচ্ছে এখন, দলে যে প্লেয়ার সবাই ইয়ং প্লেয়ার, আগের পঞ্চপাণ্ডব কেউ নাই, তারপরেও আমরা কাম ব্যাক করতেছি, আস্তে আস্তে অনেক ভালো খেলতেছি। বাংলাদেশ দলের জন্য শুভকামনা। আমরা এই সিরিজটা জিততে চাই, হয়টাস করতে চাই পাকিস্তানকে। আমরা পাকিস্তানের মাটিতে হয়টাস হয়ে আসি টি-20-তে, আমরা পাকিস্তানকে হয়টাস করবো ইনশাল্লাহ।